আজ আমি দেখব কোনটা রিয়েল ভূত এবং কোনটা নকল ভূত। আমরা অনলাইনে হরহামেশা অনেক ভূতের ভিডিও দেখে থাকি। দেখা যায় কোনো মসজিদের মধ্যে জিন আছে, কোনো গাছের উপরে ভূত আছে, সাদা কাপড় পরা কোনো মেয়ে ভূত হেঁটে যাচ্ছে। এগুলা কি আদৌ সত্যি? সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো। এই ভিডিওতে কয়েকটা ভূতের ভিডিও দেখবো এবং আমরা যাচাই বাছাই করব ওইটা কি আসলে রিয়েল নাকি ওইটা ফেক। তো শুরু করতেছি আমাদের প্রথম ভিডিও দিয়ে। আমরা আগে পুরো ভিডিওটা চুপচাপ দেখবো মনোযোগ সহকারে এবং তারপরে এটা আমরা ডিসকাশন করব যে এটা আসলে রিয়েল ছিল নাকি ফেক ছিল। বন্ধুরা, এই ভিডিওটা হকি ফাস্ট নামের একটা টিকটক হকি ফাস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায়, যেখানে একজন টিকটকার যখন রাতের বেলা সিঁড়ি দিয়ে নামছিল তখন হঠাৎ করেই তার কাছে মনে হচ্ছিল যেন সিঁড়িটা শেষই হচ্ছে না, এবং কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে সে একটা ভয়ানক রকমের ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়েছে। বুলবুলাইয়ার মধ্যে পড়ে গেছে এমন কিছু একটা। সাউন্ডটা কি ভিডিওর রিয়েল ভিডিওর মধ্যে হচ্ছে কিনা সঠিক জানি না। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির মধ্যে লাইটগুলো বারবার বন্ধ হচ্ছিল এবং বারবার জ্বলে উঠছিল, এমনকি পিছনের দিক থেকে ভয়ানক রকমের অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসছিল, যার কারণে ভয় পেয়ে সে যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে চলে যেতে চাচ্ছিল তখন অনেকক্ষণ ধরেই সিঁড়ি থেকে নামার চেষ্টা করেও সিঁড়িটা যেন শেষই হচ্ছিল না। রিপিট হইতেছে। আচ্ছা, এমনকি সে যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে চাচ্ছিল তখন আপনারা যদি এই ভিডিওটা আরো একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির উপরের অংশে রহস্যময় একটা কালো জিনিস বারবার তাকে ফলো করে যাচ্ছিল, এমনকি তার সাথে সাথে ওই জিনিসটাও নিচের দিকে নেমে আসছিল। ও ভাই সাহেব, কালো একটা অবয়ব এমন কিছু একটা। ওকে, বুঝতে পেরেছি বিষয়টা। তো ভিডিওটা আমরা দেখলাম, দেখার পর এখন এখানে দুইটা বিষয় আছে। প্রথম বিষয় হইতেছে এটা যদি টিকটকে সরাসরি লাইভ হয়ে থাকে তাহলে এটা 50-50 রিয়েল হওয়ার একটা সুযোগ আছে। আর যদি এটা আগে থেকে ভিডিও বানানো থাকে দেন ওটাকে লাইভ সিস্টেমে টিকটকে ছাড়া হয় তাহলে এটা সম্পূর্ণ ফেক। কারণ এরকম রিপিটেড ভিডিও বানানো খুবই সহজ। তারপরে যে শ্যাডোটা দেখছি তো ওইটাও একটা মানুষ দ্বারা তৈরি করা সম্ভব। তো আমি বলবো এটা আমার কাছে ফেকই মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এখন নেক্সট ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, এই ভিডিওটাতে একটা ছোট বাচ্চা যখন কুকুরের ছানা নিয়ে খেলাধুলা করছিল তখন হঠাৎ করেই রহস্যময় একটা অদৃশ্য জিনিস ছোট বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কুকুরটাকে অদৃশ্য অবস্থায় টান দিয়ে নিয়ে চলে যায়। আর নিয়ে যাওয়ার পরে আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পাশে থাকা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলতে থাকে, এবং রকিং চেয়ারটা যখন নিজে নিজেই ওই জায়গায় দুলছিল তখন চেয়ারটার পাশে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। কিন্তু হঠাৎ করেই ওই জায়গার মধ্যে রহস্যময় কালো ছায়াটা কোত্থেকে এসেছে? কি এমন রহস্যময় অদৃশ্য জিনিস কুকুরের বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে চলে গিয়েছে, এবং কি কারণেই বা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলতে শুরু করেছে এই ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় অদৃশ্য কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? সেকেন্ড ভিডিওটা দেখে আমার এটা মনে হইতেছে যে এটা ট্রু। যেভাবে কুকুরের বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে এটা দেখে আমার আসলে ট্রু মনে হইতেছে। তারপরে হচ্ছে যে ক্যামেরাতে অনেক সময় শ্যাডো ধরা পড়ে, মানে জিন বা এরকম যেগুলো আছে শ্যাডো অনেক সময় ধরা পড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এখানে একদম ফিজিক্যালি কিছু একটা থাকতো তাইলে 100%
শিওর থাকতাম এটা ফেক, বাট এটা আমার কাছে ট্রু মনে হইতেছে। এখন কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের কাছে সেকেন্ড ফুটেজটা সত্যি মনে হয়েছে নাকি মিথ্যে। আমরা চলে যাচ্ছি 3 নাম্বার ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ভদ্রলোক যখন কৌতূহলবশত একটা পরিত্যক্ত স্কুল পরিদর্শন করতে যায়, তখন সেখানে গিয়ে সে এমন এক ধরনের ভুতুরে ঘটনার সম্মুখীন হয়। কি যেটা ভুতুরে দেখার পরে ঘটনা? আপনারাও হয়তো চমকে যাবেন। Aquí atrás en los Acha. segundos, vamos a ir al segundo L. Son, creo que son como las এটা কোন জায়গার ভাষা? 7 de la mañana. Vamos a ver qué pedo. প্রথম কথা হইল, রাতের বেলা কে স্কুল পরিদর্শন করতে যায় ভাই? রাতের বেলা কেন গেল? গেলে দিনের বেলা যেতে পারতো। যাই হোক, আমরা ভিডিওটা কন্টিনিউ দেখি, তারপরে দেখি কি হয়, এটা কি আসলে ফেক নাকি রিয়েল। Se metió un ratero. Según se mueven las bancas. Pero vamos a ver. Son las 2:10. No, la chingada. No mames. Qué verga. এটা 100% ফেক। প্রথমত, স্কুল পরিদর্শন করতে গিয়েছে রাতে। দ্বিতীয়ত, পরিদর্শন যেহেতু করবে তাহলে ভিডিও কেন করবে? তৃতীয়ত, যখন চেয়ারটা ফার্স্টে নড়ে উঠছে তখন ক্যামেরা সোজা ধরে রাখছে, মানে ভূত আসুক, আমি লাইট ক্যামেরা অ্যাকশন, আজকে ভূতের সাথে আমি ফিল্ম বানাবো। ভাই যদি বাস্তবই হইতো তাইলে রাখো তোমার ভিডিও, লুঙ্গি উল্টা করে দৌড়। একটু চিন্তা করেন, আপনি ওইখানে আছেন, এটা বাস্তব একটা কিছু, আপনি কি স্বাভাবিক থাকতে পারতেন? আপনি চিল্লা পাল্লা দিয়ে দৌড় মারতেন। সম্পূর্ণ বানোয়াট একটা ভিডিও, তারা এটা সেট আপ করছে এভাবে, সো এটা 100% ফেক। বন্ধুরা, এই ভিডিওটা নাতালিয়া নামের একজন টিকটক ইউজারের টিকটক অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা যায় যে নাতালিয়া এবং তার কয়েকজন বন্ধু মিলে কৌতূহলবশত অনেক বছর আগের পুরনো এবং পরিত্যক্ত একটা মর্গে ঘুরতে যায়। এবং ভাই প্রথম কথা হইলো, এটা কেমন কৌতূহল ভাই? এত বুকের পাড়া, এত বড় কলেজা হয় কেমনে? পরিত্যক্ত মর্গ কেন ভিজিট করতে গেল? আমার প্রথম কোয়েশ্চেন হইলো এটা। দেখা যাক কি হয়। ঘুরতে গিয়ে সেখানকার সবকিছু সে ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দেয়, এবং ভিডিওটা আপলোড করার পরে এমন একটা ভয়ানক জিনিস তাদের সামনে ধরা পড়ে, সেটা দেখার পরে ভয়ে আপনাদেরও হয়তো কলিজা কেঁপে উঠবে। কি এমন কি? Da Ala Rosa, que é a pior ala que tem. Gente, quanto barro no chão. Aqui é a lavagem de roupa. A gente tá indo pros outros lados, que é bem escondido da Ala Rosa, que é onde o povo ficava, tipo, real presaço. Bom, a gente tá indo agora pro necrotério. Eu tô, tipo, agora eu tô com medo. Agora eu tô com medo, amiga. Olha isso. Gente, essa parte aqui, por incrível que me pareça, eu achei bem bonita. Eu tiraria uma foto aqui tranquilamente. E aqui é o necrotério. Tipo... আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পরিত্যক্ত এই বিল্ডিংটার উপরের তলায় রহস্যময় কিছু ভুতুরে জিনিস তাদের দিকে উকি মেরে তাকিয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, তারা এতজন বন্ধু মিলে সেখানে গিয়েছিল, তারা একজনও এই জিনিসটা আচ্ছা 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 আচ্ছা, তোমাদেরকে দেখাই। এখানে এখন আমি দুইটা জিনিস বলবো। প্রথম কথা হলো, এটা তো ফেক বুঝেই যাচ্ছে। দ্বিতীয়ত, এটা ওনাদের কোনো ফ্রেন্ড যে ওইখানে যা দাঁড়াইছে, একটা সেট আপ নিছে, ভিডিও করবে, উঠবে, মানুষ এটা নিয়ে কথা বলবে, ঠিক আছে? এখানে ভূতের কোনো কাণ্ড আমার কাছে মনে হয় না, সো এটা ফেকই। সো অনলাইনে আমরা যে ফুটেজ দেখি বা যেসব কথাবার্তা ছড়ায়, ওগুলো আসলে সবসময় রিয়েল হয় না, বেশিরভাগই ফেক থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। কমেন্টে জানাবেন যে আপনারা কয়টা গেস করতে পারছেন যে এটা ফেক নাকি রিয়েল, এবং এই ভিডিওর পার্ট 2 চান কিনা সেটাও কমেন্টে বলবেন, যে আমরা আলোচনা করব যে এটা রিয়েল নাকি ফেক। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।